এসএসসি ২৭ স্টুডেন্ট তোমাদেরকে বলছি আজকে আমি এমন একটি সৃজনশীল তোমাদেরকে দেখাই দিব গণিতের জ্যামিতি থেকে যেটা সবচেয়ে বেশি ভয় পাও। এই একটি সৃজনশীল করলে তুমি প্রি-টেস্টে একটি কমন পাবে। হ্যাঁ, সত্যি বলছি, চলো দেখাই। আর তোমাদের জন্য আমাদের যে নতুন কোর্স শুরু হয়েছে, প্রিমিয়াম যে ব্যাচ আমরা শুরু করেছি 2 in 1, প্রি-টেস্ট এবং টেস্ট প্রিপারেশন একই সাথে নিতে পারবা। সবকিছু মিলিয়ে অসাধারণ একটি নতুন কোর্স হতে যাচ্ছে তোমাদের জন্য। দেখো আমার পেছনে একটি চিত্র আঁকা আছে। এই চিত্রটি দেখে কি তুমি চিনতে পারছো কিছু? চিনতে পারলে ভালো কথা। যদি চিনতে না পারো চলো আমি তোমাকে পরিচিত করিয়ে দিই। এই অঙ্কটি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ একুন অথবা সামথিং হোয়াটএভার। অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ২ টা অঙ্ক আছে। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে একটা আছে 90 ডিগ্রি প্লাস হাফ, মানে বি ও সেকুন ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ। অর্থাৎ আমি যদি তোমাকে বলি আমাদের ষষ্ঠ অধ্যায়ের ২০ নং সৃজনশীলের গ, তোমরা বই খুললে দেখবা ২৭ এর। আর ২৮ এর যারা তারা ষষ্ঠ অধ্যায়ের মধ্যে তোমাদের মেবি ৫ নং এর গ। তোমাদের তো একটু চেঞ্জ হয়েছে সংখ্যাগুলো, কিন্তু জিনিসটা একই। সো প্রত্যেকের জন্য হুবহু কমন। যাদের এই অধ্যায়টা আছে অর্ধবার্ষিকে এসএসসি ২৮, তোমরাও কিন্তু এটা কমন পাবে থাকলে অধ্যায়টা। আর ২৭ এর জন্য তো অবশ্যই আছে, কারণ ওদের প্রি-টেস্টে তো ফুল সিলেবাস, তাই না? সো এখন এটা কোনটা? একটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ আর এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস। চলো আমি তোমাকে একটু দেখাই, এটা অষ্টম অধ্যায়ের অঙ্ক। যদিও এটা বৃত্তের অঙ্ক, বৃত্তের 18 খ নম্বর, 18 নং সৃজনশীলের ৮.৫ এর, কিন্তু এটা না ওই ষষ্ঠ অধ্যায়ের সাথে মিক্স করে আসে। অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস এরকম ২ টা অঙ্ক আছে। এই ২ টা অঙ্কই তোমার ঘুরে ঘুরে আসে। চলো আমি দেখাই এই অঙ্কগুলো কোথায় কোথায় কিভাবে। এই যে এই অঙ্কগুলি গুরুত্বপূর্ণ কেন? এই ২ টা অঙ্ক 90 ডিগ্রি প্লাস হাফ একটা, 90 ডিগ্রি মাইনাস হাফ একটা। এই ২ টা অঙ্ক মোট ১৫ বার এসেছে ১৫ টা বোর্ডে। খুবই গুরুত্বপূর্ণ। কখনো, কখনো প্লাস আর মাইনাস ২ টা দিয়েই একটা সৃজনশীল হয়ে গেছে। সো আমি দেখাবো তোমাকে দিনাজপুর বোর্ড ২০১৬ তে ক্ষয়ে এসেছে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই কোণটা চেঞ্জ হয় কিন্তু। পি যেটাই থাকে ত্রিভুজের ওই নামটাই আরকি থাকে। উপরের দিকে যেই কোণটা থাকে। আর এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ। খেয়াল করেছো? এই যে দেখো, এটা দিনাজপুর বোর্ড ২০১৬ একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। আমি আমার কোর্সে প্লাসেরটা করাই ফেলছি, মাইনাসেরটা এই যে আজকে এখন করছি। এটা পেইড কোর্সের ক্লাসটাই তোমাদেরকে দিয়ে দিলাম আমি। ঠিক আছে? এইটা আবার আরেকটা, আবার এটাও এসেছে আরেকবার যশোর বোর্ড ২০১৫ সালেও দেখা যাচ্ছে খ নম্বরে প্লাসেরটা এসেছে, গ নম্বরে মাইনাসেরটা এসেছে। এবং আরেকটা মজার বিষয়, ২৫ সালে এই অধ্যায় থেকে মানে এই 90 ডিগ্রি প্লাস মাইনাসের অঙ্ক আসে নাই। তার মানে এইবার আসার সম্ভাবনা অনেক, অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বছরটাকে অনেক গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? যেহেতু ২৫ এ আসেনি, ২৬ এ শর্ট সিলেবাস, ২৭ এ তাহলে অনেকদিন পরে আবার নতুন করে এটাকে আবার তোমার একটু গুরুত্ব দিতে হবে। চলো আমি তোমাকে দেখাচ্ছি এই অঙ্কগুলো তুমি কিভাবে করবা। আগে প্রশ্ন দেখে চিনতে হবে, তারপরে গিয়ে তোমাকে কাজ করতে হবে। সো চলো আমি দেখাই কিভাবে তুমি কাজ করবা। এই হচ্ছে চিত্র। 90 ডিগ্রি এটা এমন, এই যে এটা দেখতে এরকম ২ পাশে ২ টা ত্রিভুজ। এটা বহির্দ্বিখণ্ড ত্রিভুজের, এগুলো হচ্ছে বহিস্থ কোণ আরকি। এই যে এই কোণটা, বাহিরের কোণটা। সো এইরকম একটা ত্রিভুজ, চিত্রটা একটু দেখে রাখো। ২ টা ত্রিভুজ, একটা উপরের দিকে একটা নিচের দিকে। ২ টা রেখা ২ দিকে বের হয়ে গেছে। মানে ত্রিভুজটা বাহুটাকে বর্ধিত করা হয়েছে। সো ভালো কথা এরকম। এবং তোমাকে প্রুফ করতে বলবে এই যে নিচেরটা, উপরেরটা না, নিচের যেটা। এই যে দেখো বি ও সি কোণ বা যেই কোণই থাকবে না কেন, যেটাই থাকুক না কেন, বাহিরের যে কোণটা, এই বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস। অফকোর্স মাইনাস। যদি মাইনাসের হয় চিত্রটা এমন হবে। প্লাসেরটা আমি আগে করাইছি, এটা আবার ভিন্ন রকম হবে। ঠিক আছে? সো বি ও সি কোণ অর্থাৎ এই কোণটা, এটা বি ও সি, পি ও সি, পি কিউ আর যেটা থাকবে সেটাই। সো এই কোণটা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ ওই উপরের কোণটা। এখন এটা ত্রিভুজ এবিসি না হইয়া যদি হয় ত্রিভুজ পি কিউ আর, হ্যাঁ হইতেই পারে। সো পি কিউ আর কে এমন বর্ধিত থাকবে। ধরে নিলাম এস টি, এই দিকেরও ২ টা কোণ হয়তো থাকবে। তারা আমি ধরে নিচ্ছি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটা হবে এইরকম। এই কোণটা অর্থাৎ কিউ ও আর কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এই উপরের কোণটা। এটা পি কোণ বলতে পারি অথবা কিউ পি আর কোণ, মানে পূর্ণরূপেও বলে বা সংক্ষেপেও বলে। তার মানে এই কোণগুলো যদি চেঞ্জ হয়ে যায়, ত্রিভুজের নামটা যদি চেঞ্জ হয়ে যায়, এই তাহলে যেটা থাকবে আমরা সেটাই বলবো। ঠিক আছে? এটা যে শুধুমাত্র 90 ডিগ্রি দিয়েই থাকবে এমন না। তোমাকে কনফিউজড করার জন্য এটা ভিন্ন, ভিন্ন রূপে তোমার সামনে আসবে। এই যেমন ধরো আমি আজকে একটু সেজে গুজিয়ে এসেছি। একটু বেশি গুছায় আসছি। আমার মনে হচ্ছে যে একটু এই সুন্দর একটা কানের দুল পরেছি। একদিন মনে চাইলে একটা শাড়িও পরতে পারি। দেখি আরেকটু স্লিম হলে শাড়ি পরবো। হ্যাঁ? তো আসতেই পারে। এখন তুমি যদি বলো, "হাই ম্যামকে তো জীবনেও শাড়ি পরা দেখি নাই।" তাহলে হবে? ম্যাথটাও এরকম। ওরে খালি তুমি 90 ডিগ্রি দিয়েই চিনো, 90 ডিগ্রি মাইনাস, মাইনাস। কিন্তু ওরা না অনেক পেঁচানো যারা প্রশ্ন করে। ওরা কি করে জানো? এই যে বি ও সি কোণ, ভালো কথা, বি ও সি কোণ
ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ। তুমি তো এটা দেখে অভ্যস্ত। ওরা না একটু ঘুরায় দেয়, ওরা এই কোণটাকে না দিয়া এই কোণের পূর্ণরূপটা লিখে দেয় বিএসি কোণ। আবার ওরা কি করে, এটার সঙ্গে একটা 2 গুণ দেয়, প্রত্যেকের সঙ্গে একটা 2 গুণ দেয়। বিওসি এর সাথে 2 গুণ দিলে 2 বিওসি কোণ, 90 এর সাথে 2 গুণ দিলে 180, আর এটার সাথে 2 গুণ দিলে 2 এ 2 কাটা গিয়া এটা ওই শুধু কোণটা হয়। তাহলে তুমি যদি এইরকম ভাবে চেহারা দেখো তাহলে তুমি ঘাবড়ে যাবা না, কিরে ভাই পড়লাম 90 ডিগ্রি, এটা 180 আবার কোত্থেকে আসলো? তার মানে ভয় পাওয়া যাবে না না না। ক্লাস ভেলের বাচ্চারা বেশিই পারে, এবং ক্লাস ভেলে যত রূপে রঙের ঢঙেই প্রশ্ন আসুক না কেন সবই চেনানো হয়। প্রথম কাজ হচ্ছে প্রশ্ন চিনতে পারা। আমাদের দেশের 90% স্টুডেন্ট আমরা প্রশ্ন চিনতে পারি না। প্রশ্ন চিনতে পারি না বলেই আমরা প্রবলেম সলভ করতে পারি না। সো আমরা অবশ্যই প্রশ্ন চিনবো, চিনার পরে পরীক্ষার হলে গেলে দেখবো আমি পারছি। আশা করি আমি তোমাকে প্রশ্নটা চিনাইতে পারছি, বুঝাইতে পারছি। এবার চলো সমাধানে যাই। এই অঙ্কটা এমন থাকলে তুমি কিভাবে করবা? তাহলে এটা কত নম্বর অঙ্ক? এটা অষ্টম অধ্যায় মানে বৃত্তর 8.5 এর 18 এর খ নং অঙ্কটা। কিন্তু এটা না ষষ্ঠ অধ্যায়ের সাথে মিক্স করে আসে, কারণ 90 ডিগ্রি প্লাসেরটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের 20 গ, আর এই মাইনাসেরটা হচ্ছে অষ্টম অধ্যায়ের 18 ঘ। কিন্তু কখনো কখনো দুটাকে মিক্স করে দেয়, আমরা অলরেডি দেখেছি যে দুটাকে মিক্স আপ করেও দেয়, দুইটা মিলে একটা সৃজনশীল হয়ে যায়। সো চলো আমি তোমাকে দেখাচ্ছি একটা সৃজনশীল করলে একটি আমরা কিভাবে কমন পাবো এবং এটা কিভাবে সমাধান করব। এতক্ষণ ধরে আমরা চিনলাম, এবার আমরা সলিউশনে যাব। কখনো কখনো এই চিত্রটা আঁকা থাকে, আঁকা থাকলে কোনো সমস্যা নাই। যদি আঁকা না থাকে সেই ক্ষেত্রে তোমার কাছে এরকম একটা চিত্র দেয়া, মানে একটা বলবে যে কোনো একটা ত্রিভুজের নাম বলবে, এবিসি একটি ত্রিভুজ। এবি বাহুকে ধরে নিচ্ছি যে কোনো একটা ডি পর্যন্ত বর্ধিত করি, আর এসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, মানে এই দুইটা বাহুকে বর্ধিত করি, এরকম করে কিন্তু থাকবে আমাদের কাছে। ঠিক আছে, সো আমরা বর্ধিত করে দিলাম, এই যে এই বাহুটাকে আমি বর্ধিত করলাম। আবার আমি ধরে নিচ্ছি এটা এরকম থাকবে, যখন প্রশ্নে যেভাবে বলা থাকবে। যদি চিত্র আঁকা থাকে আলহামদুলিল্লাহ, যদি আঁকা না থাকে তাহলে আমি নিজে বর্ধিত করে নিব, প্রশ্ন এরকম থাকবে আমার কাছে। সো এবি বাহুকে আমি যদি বর্ধিত করলাম, এসি বাহুকে আমি বর্ধিত করলাম। পরবর্তীতে এই বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক আমরা মনে করি পরস্পর, এই যে আমি তো চিত্র এঁকে ফেলেছি ত্রিভুজ, তো এই যে বি ও সি এই বহির্দ্বিখণ্ডক দুইটা আমরা ধরে নিচ্ছি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, প্রমাণ করতে হবে যে এই যে বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ, এই উপরের কোণটা, উপরে পি থাকলে পি কোণ, সি থাকলে সি কোণ, এফ থাকলে এফ কোণ, যা থাকবে সেই কোণ বলবো আমরা। কখনো কখনো এটা সংক্ষেপে থাকে, কখনো আবার পূর্ণরূপে থাকে, বি এ সি কোণ পূর্ণরূপে থাকে। আমি বুঝাইতে পারছি? যদি আঁকা না থাকে আমরা এইভাবে করে এঁকে নিব, আর আঁকা থাকলে তো আলহামদুলিল্লাহ কোনো কথা নেই, আঁকা না থাকলে আমরা বলবো মনে করি, আর যদি আঁকা থাকে তাহলে বলবো দেয়া আছে। যেমন এই ক্ষেত্রে আমরা এটার বেলায় বিশেষ নির্বাচনটা লিখবো দেয়া আছে। অবশ্যই চিত্রটাকে সুন্দর করে বড় করে পেন্সিল দিয়ে আঁকতে হবে যাতে টিচারের মনোযোগ আকর্ষণ হয়, বোঝা যায় তুমি চিত্রটাকে গুরুত্ব দিয়েছো। চিত্র দেখেই আমরা ম্যাথ করব, জ্যামিতি করব, উপপাদ্য বিশেষ করে মুখস্থের বিষয় না, এটাকে চিত্র থাকলে আমরা করতে পারবো। তো আমরা এখানে লিখেছি বিশেষ নির্বাচন, এর অবশ্যই চিত্রটা আগে থাকবে, তারপরে বিশেষ নির্বাচন দেওয়া আছে। কেন দেওয়া আছে লিখলাম? কারণ এখানে চিত্রটা দেওয়াই ছিল। চিত্র আঁকা থাকলে আলহামদুলিল্লাহ, চিত্র না থাকলে আমরা বলবো মনে করি। কারণ মনে আমরা কখন করি? যখন আমরা নিজে নিজে একটা ত্রিভুজ ধরে নিই। আর এই ক্ষেত্রে তো আমার কাছে দেওয়াই আছে, দেওয়া আছে এবিসি এর বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক। বহির্দ্বিখণ্ডক মানে কি? বাহিরের দিক দিয়ে খণ্ডিত করেছি, এই যে এটার ও বিন্দুতে কি করে যথাক্রমে বিও ও সিও। বহির্দ্বিখণ্ডক মানে হচ্ছে বিও সিও, ভালো কথা, দুইটা দ্বিখণ্ডক বিও সিও। প্রমাণ করতে হবে যে বিও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ। এই কোণ আমি কিন্তু বারবার বলেছি এটা 90 ডিগ্রি মাইনাস হাফ থাকবে, এমন এটা কিন্তু 180 হয়ে যেতে পারে, এবং এটার সাথে এটা 180 হবে যখন, তখন এর সাথে 2 গুণ হবে, কারণ এটার সঙ্গে 2 গুণ দিলে সবার সঙ্গে 2 গুণ দিতে হবে, এবং তখন এই হাফটা ভ্যানিশ হয়ে যাবে, তখন এই কোণটার আবার পূর্ণরূপে ফিরে আসবে বিএসি কোণ, অর্থাৎ দুই ভাবেই থাকতে পারে। ঠিক আছে, সো বিশেষ নির্বাচনের পরে আমরা এখানে কোনো অঙ্কন নাই আমাদের, যা আছে তাই আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তো আমরা প্রমাণ এখানে জাস্ট লিখব, এটা ধাপ, দুইটা ধাপে আমাকে করতে হবে। প্রমাণের মধ্যে আমি ধাপ 1 এ গেলাম। ধাপ 1, ধাপ 1 এর মধ্যে এখানে আমি দুইটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটি পিঙ্ক কালারের ত্রিভুজ, একটি ব্লু কালারের ত্রিভুজ। প্রথমে আমি পিঙ্ক কালারের ত্রিভুজ নিয়ে কাজ করব, তারপরে আমি ব্লু রঙের ত্রিভুজ নিয়ে কাজ করব। পিঙ্ক রঙের যে ত্রিভুজটা সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ। আমি কি একটা পিঙ্ক কালার নিতে পারি? হ্যাঁ, নিয়ে দেখতে পারি, তাই না? এই যে নিলাম একটা পিঙ্ক রং। ওকে, পিঙ্ক রংটা একটু গাঢ় নিই, তাহলে একটু বোঝা যাবে, না হয় আবার বোর্ডের লেখাটা দেখা যাবে না। ওকে, পিঙ্ক কালার যে ত্রিভুজটা, ধাপ 1 এর মধ্যে আমি লিখে দিলাম এখানে ত্রিভুজ এ বি সি এ। মানে এই ত্রিভুজের মধ্যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, সেই হিসেবে এ কোণ, বি কোণ, সি কোণ, 3টি কোণকে আমি 180 ডিগ্রি লিখতে পারি। কেন? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো এ বি সি এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল
180। এখন এটা যে লিখলাম, কেন লিখলাম? যথার্থতা লিখতে হবে, একটা ব্যাখ্যা লাগবে। কি কারণে লিখলা? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে ধাপ 2। সো ধাপ 2 এর মধ্যে ত্রিভুজ বি ও সি, যেই ত্রিভুজের যেই নাম, দুইটা ত্রিভুজ, ত্রিভুজ চিহ্ন দিয়ে আমি ওই ত্রিভুজের নামটা লিখবো। সো এই ত্রিভুজের মধ্যেও কিন্তু 3টি কোণ আছে, কারণ এই ত্রিভুজের 3টি কোণ, এটাও যেমন 3টা কোণ আছে, ওই ত্রিভুজে একোণ বিকোণ চিকোণ, এখানেও 3টা কোণ আছে। কিন্তু তখন আমি সংক্ষেপে একোণ বিকোণ চিকোণ লিখেছি, কিন্তু এখন আমি পূর্ণরূপ লিখবো। আমি জানি এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাম কিভাবে বুঝলেন আপনি যে এখানে পূর্ণরূপ লিখবেন? আমি কেমনে বুঝবো? বাবা, উদ্দীপকে আছে না, প্রমাণ করতে হবে যে ওই তোমাকে রাস্তা দেখাবে কি করতে হবে। এই যে দেখো তো, এইখানে এ কোণ, এই যে এটা 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, এ কোণটা কি পূর্ণরূপে দেওয়া আছে? না, দেওয়া নাই। সেই ক্ষেত্রে এ কোণ বিকোণ সি কোণ সংক্ষেপে লিখেছি। এই দিকে বি ও সি, এটা কি শুধু ও কোণ আছে, না বি ও সি পূর্ণরূপে আছে? পূর্ণ। তাহলে এখানেও তোমাকে এই পাশের নিচের ত্রিভুজে পূর্ণরূপ লিখতে হবে। ওকে, সো আমি কি করলাম? বি ও সি কোণ, 3টা কোণ ঘুরায় ঘুরায় লিখতে হবে, প্লাস আবার ও বি সি কোণ প্লাস বি সি ও কোণ, এই 3টা কোণের যোগফলও কিন্তু 180 ডিগ্রি। এটাকে আমি ভুল লিখেছি? ওইটাও যদি 180 হয়, এটাও তো 180, তাই নয় কি? অবশ্যই, কারণ ওইটাও একটা ত্রিভুজ। ত্রিভুজ ছোট বড় কেমন সেটা বিষয় না, বিষয় হচ্ছে একটা ত্রিভুজের 3 কোণের যোগফল 180 হবে। এখানেও সেম কাজ তুমি লিখে দিবা, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি আর লিখলাম না, কিন্তু তোমাকে লিখতে হবে। এইবার আসি প্রশ্নের দিকে, উদ্দীপকের দিকে তাকাবো, মানে প্রমাণ করতে হবে যে দিকে তাকাবো। বি ও সি কোণটা এখানে যেমন আছে এমন রাইখা দিতে হবে। তাহলে আমি ওরে কিচ্ছু করব না, এই বি ও সি কোণটা পূর্ণরূপে রাখবো। কেন? কারণ প্রশ্নের মধ্যে ওরে থাকা চাই, যেহেতু ইকুয়াল আমি এই পাশে বা ব্যবহার করব। কারণ বি ও সি কোণটা প্রশ্নে থাকা লাগবে। সো বি ও সি কোণে কিছু করতে পারবো না, যা কিছু কাজকর্ম করার এদেরকে করব। এইবার একটা প্রশ্ন, ও বি সি কোণ যদি আমরা একটু দেখি, এই যে ও বি সি কোণটা, ও বি সি কোণ, আমি তোমাদের জন্য একটু পার্পল রং করে দিচ্ছি। হ্যাঁ, পার্পল বা পিঙ্ক, হ্যাঁ পার্পল। এই যে এই কোণটা বি ও সি কোণে পার্পল রংটা আমি যদি তোমাকে বলি, আর আরেকটা যদি আমি এইদিকে করি, একদম পুরাটা যদি আমি করি এদিকে সবুজ, এটা একদম পুরাটা হচ্ছে সবুজ। তুমি একটু তাকাও তো, ডি বি সি কোণ, এই যে পুরা সবুজ কোণটা এমন করে বড় করে, এইটা হচ্ছে এ বি সি কোণ, এই ত্রিভুজের এটা একটা বহিস্থ কোণ। মনে রেখো, এই পুরা কোণটা, এই যে সবুজ কোণটা পুরাটা, এই পিঙ্ক কোণটা হচ্ছে এই পুরা কোণটার অর্ধেক। আমার কি এটা ভুল হবে বললে? অর্থাৎ এই যে ও বি সি কোণ, অর্থাৎ এই যে পিঙ্ক রংটা, এটা ডি বি সি এর অর্ধেক, এটা বললে কি আমার ভুল হবে? কখনোই না। তাহলে আমি এখন কি করবো, এই যে ও বি সি কোণটা, এটার পরিবর্তে না আমি লিখে দিব কি জানো? হাফ। এবার কোণের নামটা পাল্টাই ফেলবো। হাফ কি? এই পিঙ্ক রঙের কোণটা ছিল ও বি সি, এখন আমি সবুজ পুরাটা, তাহলে পুরাটা হচ্ছে ডি বি সি, অর্থাৎ ডি বি সি কোণ। আমার কি ভুল হয়েছে? ও বি সি এর জায়গায় যে আমি হাফ ডিবিসি লিখেছি, আমার কি ভুল হয়েছে? এই কলমটার এই অর্ধেক যদি আমি বলি, এই অর্ধেকটা হচ্ছে এই পুরা কলমটার অর্ধেক, এইটুকু অংশ পুরা কলমটার অর্ধেক। সো এই পিঙ্ক কালারটাও এই ওবিসি, এই পুরা ডিবিসি এর অর্ধেক। এই পাশটাও কিন্তু সেম হবে। এদিকেও যদি আমি তোমাকে নিয়ে যাই, এই যে এটাও হচ্ছে একটা পার্পল রং। সো এই পার্পল রঙের অর্ধেক হচ্ছে তোমার এই ইয়েলো রং। ওকে, এই যে ইয়েলো রং, আমি পুরোটা রং করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে আবার কিভাবে লিখবো? ও সি বিটাকে লিখবো আমি বি সি ইকুন হাফ, অর্থাৎ এই দিকের এমনে বা এমনও যাইতে পারো, বি সি ই হাফ, হাফ বি সি ই। সো আমি যদি একটু লিখি হাফ, এই বি সি ওকে লিখবো দেখে দেখে, বি সি ও না আইসা এই দিকে না আইসা ওই দিকে যাবো, বি সি ই, বি সি ই। আর এটা 180 180। তোমাদের কি এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এইটা হচ্ছে এই পুরা বড় কোণটার অর্ধেক, এই বড়টার অর্ধেক। আবার ওই পাশেরটাও পুরা বড়টার অর্ধেক হচ্ছে বিসিও, এটা হচ্ছে বিসিই এর অর্ধেক। হ্যাঁ, ভালো কথা, লিখে দিলাম। এই এই পাশটা আমি কিচ্ছু করতে পারবো না। কেন? কারণ ওরে তো আমার রাখাই লাগবে, ওরে তো আমি কোনো কিচ্ছু করতে পারবো না। ওরে আমি ও যেই রং আছে ওই রঙই রেখে দিই, বিওসি, ওরে কিচ্ছু করবো না। ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটা কাজ করি হাফের হাফ, এইবার তুমি তাকাও ডি বি সি কোণ, এই যে পুরা সবুজ কোণটা, এবার যদি আমি সবুজ করে ফেলি তোমাকে বোঝানোর জন্য, বা এই হলুদ, আমি যাই করি না কেন, এই পাশটা এই পুরাটা কোণ,
এই ত্রিভুজের বহিস্থ কোণ, তোমরা কি বহিস্থ কোণ সম্পর্কে ধারণা আছে? আমি যদি তোমাকে একটু দেখাই এই জায়গার মধ্যে, ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ, ধরো এটা এ বি সি, এটা ডি, বি সি ডি কোণ, এই কোণটা বহিস্থ কোণ। ত্রিভুজের এই বহিস্থ কোণ তার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান, অর্থাৎ এ কোণ আর বি কোণকে যোগ করলে এই কোণটা পাবা। এই জায়গায়ও সেম, এই কোণটা তুমি পাইবা এ কোণ আর সি কোণ যোগ করলে, অর্থাৎ ওর বিপরীত দিকেরটা, ওর পাশেরটা না। তাহলে এ আর সি যোগ করলে বি কোণ, এই বহিস্থ পাইবা, আর এই বহিস্থ মানে হচ্ছে এ আর বি, মানে উল্টা দিকের দুইটা যোগ করলে পাইবা। তাহলে সেই হিসেবে যদি আমি তোমাকে বলি, দেখো তো এই যে আমি হাফের হাফ, এই ডিবিসি কোণ, ডিবিসি কোণ, অর্থাৎ এই কোণটাই পুরা কোণটার পরিবর্তে আমি যদি সংক্ষেপে এ কোণ আর সি কোণ লিখি, আমার কি পাপ হবে? না, কারণ আমি তো সংজ্ঞা জানি, ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, এটা আমরা সবাই জানি। আমি ষষ্ঠ অধ্যায়ের প্রচুর এমসিকিউ করাইছি এটা দিয়ে তোমাদেরকে, যারা আমার কোর্সে আছো তারা বলতে পারবা। সো ডিবিসি কোণের পরিবর্তে আমি এখানে লিখে দিব এ কোণ হাফটাকে ব্রেকেট দিয়া যোগ সি কোণ, হ্যাঁ, এই যে, কারণ এই হাফ আর এই ডিবিসি এর পরিবর্তে এ কোণ সি কোণ। সেম ভাবে এখানেও হাফ বিসিই, তার মানে বিসিই এই কোণটা, তাহলে এই বহিস্থ কোণটার বিপরীতে, এটার উল্টা, এটা কিন্তু আবার এইটা নিও না, এটার উল্টা দিক যে দুইটা, এ কোণ আর বি কোণ। সো এইখানে যদি আমি এ কোণ যোগ বি কোণ রাখি, এবার 180 180, এখানে লিখতে হবে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা না লিখলে হবে না মা, একটা যথার্থ, একটা যথার্থতা, একটা যথার্থতা, মানে তোমাকে লিখতেই হবে সাইড নোট। কোত্থেকে আনলা? আমি যে লেখা দিলাম এ কোণ বি কোণ আন্দাজে না, যুক্তি লাগবে। তো প্রতিটা লাইনে কিন্তু কাজ আছে, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন মিল নাই, কিন্তু আমি কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করছি যে এই পুরা বড় কোণটার অর্ধেক হচ্ছে এইটা। আবার এই হাফের হাফ, এই শুধু ডিবিসির পরিবর্তে আমি তার বহিস্থ দুইটা কোণ লিখতে পারি, তার বিপরীত দুইটা বহিস্থ কোণ মানে তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের যোগফল, আবার এই পাশেও তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের যোগফল। এবার দুই পাশ থেকে একটা হাফ কমন নিলে এদের সবাইকে যোগ করে দিলে আমার কাজ হয়ে যাবে। সো চলো আমি যাই। তো এখন আমি যে কাজটা করব তোমাদেরকে এখানটায় দেখাবো যে বি ও সি তো কিছু করা যাবে না, কারণ ওকে তো রাখতে হবে ওর মতো করে। এবার এই দুই পাশ থেকে একটা হাফ, দুই পাশ থেকে আমি একটা হাফ হাফ কমন নিব। ভালো কথা, একটা হাফ কমন নিলাম। কমন নেওয়ার পরে এই পাশে আমার কে রইল দেখো তো, এ কোণ যোগ সি কোণ। চলো যাই, এ কোণ যোগ সি কোণ যোগ, আবার যাই, হাফ তো আমি দুই পাশ থেকে নিয়ে নিছি, তাহলে এ কোণ যোগ বি কোণ, ঠিক আছে, এই যে এ কোণ যোগ বি কোণ, বাস ইকুয়াল 180 ডিগ্রি। এইবার আমি তোমাকে আরেকটা বিষয় দেখাইতে চাই, প্রশ্ন বি ও সি রাইখাই দিব, কারণ ওরে কিন্তু কিচ্ছু করতে পারবো না। হাফের হাফ, এদেরকে যদি একটু সাজায় লিখি, দেখো তো, এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ। এখন এ কোণ কিন্তু দুইটা, তো দুইটা এ কোণ থাকলে ওরে আমি একটা আলাদা করে লিখে ফেলবো। এখানে এ বি সি সাজায় লিখলাম আর এ কোণটাকে একটু আলাদা রেখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ম্যাম কেন সাজায় লিখলেন? আছে, কাজ আছে, চলো দেখাই তোমাকে। বি ও সি কোণ কিচ্ছু করতে পারবো না, হাফের হাফ, এই যে এ কোণ বি কোণ সি কোণ, এইটা ধাপ একের মধ্যে কি তোমার মনে আছে? এ কোণ বি কোণ সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। ওরে যে লেখা রাখছিলা, ওরে কি কোথাও ব্যবহার করছিলা? ওরে তো লেখছি কাজে, এখন ওরে ব্যবহার করব। এ বি সি কোণ মানে 180 ডিগ্রি। এই যে এখন এদের পরিবর্তে আমি লিখে দিব এই সবুজ রং দিয়া 180 ডিগ্রি, এইটুকুর পরিবর্তে, ঠিক আছে, প্লাস এ কোণের এ কোণ, ঠিক আছে। এই হাফটা কিন্তু সবার সাথে ব্রেকেট থাকতে হবে, দিলাম ইকুয়াল 180। এখন এখানে লিখে দিতে হবে ধাপ 1 হতে, কারণ আমি 1 থেকে মানটা ব্যবহার করেছি। ওকে, ভালো কথা, হাফটাকে দুই পাশে আমি দিয়ে দিব, বি ও সি কোণ প্লাস হাফটাকে আমি দুই পাশে যদি দিয়ে দেই, হাফের সাথে 180 ডিগ্রি প্লাস আবার এই হাফের সাথে এ কোণ, মানে হাফ দুজনের সাথে গুণ করে দিয়ে দিলাম 180। এবার যদি আমি একটু যাই, বি ও সি কোণ প্লাস 180কে 2 দিয়ে যদি কাটি 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ ইকুয়াল 180। আমার দরকার, আমি যদি উদ্দীপকটার দিকে তাকাই, আমার বি ও সি কোণ শুধু বাম পাশে দরকার, বাকি সব ডান পাশে। তাহলে আমরা একটা কাজ কেন করি না, বি ও সি কোণটাকে এই পাশে রেখে সবাইকে নিয়ে ওই পাশে চলে যাই। 180 180, ও তো অলরেডি ইকুয়ালে ডান পাশেই ছিল, কিন্তু বাম পাশে বি ও সি এর সাথে যে আরো দুজন ছিল তারা প্লাসে, তাদেরকে আমি মাইনাস দিয়ে ওই পাশে নিয়ে যাব। সো মাইনাস দিয়ে তাদেরকে চিহ্ন পরিবর্তন করে দিলাম, 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এইবার একটা কাজ করব, 180 থেকে 90 চলে গেলে 90 ডিগ্রি
মাইনাস হাফ এ কোণ এবং বি ও সি কোণ। তোমাদের কাছে মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু আসলে কিন্তু কঠিন না। যে কনসেপ্টগুলো বুঝেছো, 3টা ধাপ বহিস্থ কোণ সম্পর্কে ধারণা আছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই ক্লাসটা 2-1 দেখলেই হয়ে যাবে। তুমি নিজে নিজে ট্রাই করো, দেখবা তুমি পারবা, এবং আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, নিজেরা করে নিবা। এখন এটা সবসময় যে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ চাই তা কিন্তু না, এটুকু চাইলে আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো কখনো তোমাকে কনফিউজড করার জন্য বা তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য ওরা কি করে জানো, এই জায়গাটার সাথে না, এই যে সব ঠিক আছে, এই বি ও সি কোণের সাথে একটা 2 গুণ দিয়ে দিবে, তাহলে 2 বি ও সি কোণ। আর 90 এর সাথে যখন 2 গুণ দিবে এটা হয়ে যাবে 180, আর এই হাফের সাথে যখন 2 গুণ দিবে উপরের 2 নিচের 2 কাটা গিয়ে এটা হয়ে যায় এ কোণ। অর্থাৎ এইটা যেই কথা এটা সেই একই কথা, শুধু 2 গুণ দেওয়ার ফলে চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু মেকআপ করে আসি ভালোভাবে, একদিন বিয়ের সাজ সাজি, অথবা একদিন ধরো আমার মন চাইলো খুব সুন্দর করে একটু ডিফারেন্ট সাজ দিলাম, তো আমাকে একটু ডিফারেন্ট লাগবে না? এখন তুমি যদি বলো আল্লাহ ম্যাডাম তো বউ হইছে, তো ম্যাডাম কি শাড়ি পরে বউ হইতে পারি না একদিন? ম্যাডাম কি বউ না? ম্যাডামের কি বিয়ে হয় নাই? হইতেই তো পারে, একদিন বউ সাজতে চাইতে পারি না? সো এইরকম ওর মন চাইছে একদিন বউ সাজলো, ঠিক আছে? তো এইরকম আমি আশা করি, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর জন্য। এই হচ্ছে চেহারা, 2টা ত্রিভুজ 2 দিকে এরকম করে 2টা মানে ওই যে এবি আর এসি বাহুটাকে বর্ধিত করা হয়েছে, ঠিক আছে? সো এই হচ্ছে কুল চিত্র, মনে রাখবো আমরা। প্রথম ধাপে এ কোণ বি কোণ সি কোণ 180 ডিগ্রি, মানে ত্রিভুজের 3টা কোণের যোগফল 180, ভালো কথা। দ্বিতীয় ধাপেও সেম লিখবো, কিন্তু প্রশ্নে কি চেয়েছে? পূর্ণরূপ, তো লিখলাম। এখন এই পাশের কোণটা হচ্ছে এই যে বড় কোণটার অর্ধেক, আবার এই পাশের কোণটা হচ্ছে বড় কোণটার অর্ধেক, ভালো কথা। হাফ ঠিক জায়গায় রেখে এই পুরা কোণটা বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত 2টা কোণের যোগফলের সমান, আবার এইটাও হচ্ছে তার বিপরীত 2টা কোণের যোগফলের সমান। ব্যাস এইটুকু করলাম, করার পরে এদের থেকে হাফ কমন নিয়ে সবাইকে দিলাম। এ কোণ বি কোণ সি কোণ ধাপ 1 থেকে 180 ডিগ্রি লিখলাম, সিস্টেম অনুযায়ী হাফটা ভাগ করে দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। আমি চেষ্টা করেছি, নিশ্চয়ই আমার বাচ্চারা পারবে। আর হ্যাঁ, বিস্তারিত জানতে পেজের মেসেঞ্জারে নক করবে, অথবা 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে। টাটা। এটা কত কত বার এসেছে, কত কত বোর্ডে, চলো না একটু দেখাই আমি তোমাদেরকে, ঠিক আছে? ভয় পাওয়ার তো কিচ্ছু নেই। এই যে দেখো 90 ডিগ্রি মাইনাস হাফ, এটা না আরো কত কত রূপে আসছে দেখবা তুমি। এই যে আমি তোমাকে দেখাই, এই দেখো 90 ডিগ্রি মাইনাস হাফ আরো আসছে, দেখবা? দাঁড়াও আমি তোমাকে দেখাই। কোথায় গেলে পাইব তোমায়, এই যে দেখো একটু পেঁচায় দিছে। এই যে তুমি না ঘাবড়ায় যাইবা যে হায় হায় এটা কি, দেখে নাও চিনতে পারো, তখন তুমি উদ্দীপকের দিকে তাকাইবা। কখনো প্রশ্ন দেখা চিনবা, কখনো উদ্দীপক দেখা। যদি দেখো বহির্দ্বিখণ্ডক, কোন ত্রিভুজের 2টা বহির্দ্বিখণ্ডক আছে, আর যদি অন্তর্দ্বিখণ্ডক থাকে তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ, যদি বহির্দ্বিখণ্ডক থাকে 90 ডিগ্রি মাইনাস। এই যে দেখো কিউ ও আর, পি কিউ পি আর বাহুকে বর্ধিত করলে কিউ আর বিন্দুতে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, খেয়াল করেছো? বহিস্থ কোণ, বহির্দ্বিখণ্ডক, এগুলো যদি থাকে, দেখো দুটি উৎপন্ন হয়, তাদের সমদ্বিখণ্ডক দুটি বিন্দুতে মিলিত হয়েছে, দেখেছো? তার মানে এই যে প্রশ্নটা বলেছে বাহুকে বর্ধিত করছে কিউ ও আর, এই দেখো ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর, এই পি কিউ কে বর্ধিত করা হয়েছে, হ্যাঁ, কিউ ও আর এই দুটাকে বর্ধিত করা হয়েছে, পি কিউ পি আর কে বর্ধিত কইরা, এবং পরে এদেরকে বহির্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। এখানে তুমি যে কোনো 2টা নাম দিয়ে দাও, এরকম। তাহলে এই চিত্রটা বহির্দ্বিখণ্ডক বহিস্থ কোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি মাইনাস। 90 এর জায়গায় আবার 180 দিছে কেন? তোমাকে প্যাচ লাগানোর জন্য। কারণ হচ্ছে এই 2 গুণ দিলে 90 এর সাথে এটার সাথে 2 গুণ, এটার সাথে 2 গুণ, এটার সাথে 2 গুণ, একই রকম অঙ্ক, একটু জাস্ট চেঞ্জ। চেষ্টা করো, এই হোমওয়ার্কটা রইলো তোমাদের জন্য, নিজেরা করো। ভালো থাকো সবাই।